আজ যদি শফিক ভাই চেয়ারম্যান হলেনি তাহলে কি আমার এই করুণ দশা দেখা লাগে? ভাইয়ের সাথে আমার কত 2 নাম্বার সেটিং আসিল, তখন আমার টাকা পয়সারও ঘায় আসিল না। দেখি ভাইয়ের কাছে যাই, কিছু বুদ্ধি আর পরামর্শ নিয়ে আসি। ভাই আসসালামু আলাইকুম, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তা গনি নাকি খারাপ আছো কে বসেক? আচ্ছা ভাই বসতেছি। তারপর কি খবর ক হঠাৎ আমার বাড়িত? মনের দুঃখে বনে যাওয়া বাদ দেখে আপনার কাছে আসলাম, পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে ভাই। খারাপ হবি কি ভোটে জিতে মেম্বার হচ্ছ খারাপ থাকার জন্য নাকি? খারাপ তো আছি আমি, এত টাকা পয়সা খরচ করলাম জনগণ আমাকে ভোটই দিল না। মেম্বার হয়ে কোনো লাভ হয় নাই ভাই, খালি খালি টাকাগুলো পানিতে ফেলে দিছি। কোনো ইনকাম করে পারছি না, আউট কোনো কামাই নাই, কি যে বিপদ। বুঝছি, শামসুর কারণে সব 2 নাম্বার কাম বন্ধ হয়ে গেছে, এটাই তো হওয়ার কথা ছিল। আর কন্যা ভাই, চেয়ারম্যান তো খুব সাংঘাতিক লোক, পেঁয়াজ মেরে আমাকে সিবাত ফেলা ছিল। অল্পের জন্য কানের উপর দিয়ে শাসসার করে খালি বেঁচে গেছি। কে কি হয়েছিল? ভাই কি আর কমু, বেকারদের জন্য একটা বাজেট আছে, তাই আমি কিছু বেকারের কাছ থেকে টেকা লিছিলাম ওটি নাম ঢুকে দেওয়ার জন্য। সেই কাজটা নিয়ে চেয়ারম্যানের কাছে গেছিলাম, কিন্তু চেয়ারম্যানের কাছে যায় সব ধরা পড়ে গেছি। ঠিক আছে, জনগণের কাছ থেকে নিয়েছিল সেটা কি স্বীকার করছো? হ্যাঁ ভাই, এমন একটা কৌশল করে কথার পেছে ফেলে সব কিছু গড় গড় করে স্বীকার করে নিল। চেয়ারম্যান তো প্রচুর চালু মাল, বাঘা বাঘা এমপি মন্ত্রীদের গোল গিলেছে সাবারে থাকতে, আর তুই তো সামান্য মেম্বার। কিন্তু এত কিছু ছেড়ে কিসেক যে আমার হক মার বেড়ালো সেটাই তো বুঝতেছি না। শামসু আসার পর থেকে ইউনিয়নে উন্নয়নের বাতাস বহাচ্ছে। বাতাস না ভাই, বাউর উঠছে, সত্যি সত্যি ইউনিয়নে অনেক কাম আনছে। চেয়ারম্যানের উপর মহলে ভালো হাত, যার কারণেই তো এত তাড়াতাড়ি কাম পাচ্ছে। হবেই তো, পৃথিবীটা শক্তের ভক্ত নরমের জম, যে জেঙ্কা পৃথিবী তার সাথে সেঙ্কা আচরণই করে। অথচ আমার একটা বাজেট আনবারে গেলি ঘাম বাইরে যেত। ভাই শুনলেন, এবার নাকি এলাকার রাস্তাগুলো সেই উঁচু করবি, আর 2 মুড়া পাইলিং করে নিকলি হাওয়ার মতন রাস্তা করবি। কোষ কিরে, এটি তো প্রচুর টাকা দরকার, সরকার কি এত বাজেট দিবি? কোপা শামসু চাইলে দিবারও পারে, আর চেয়ারম্যানের তো প্রচুর টাকা। খালি টাকা পয়সাই লাই, 3টা ফ্যাক্টরি, ঢাকা শহরে 3-4টা বাড়ি, আর জমি জমার তো অভাবই নাই। তাই নাকি? এত কিছু কেঙ্কা করে সামলায়? এলে সবকিছু লোকজন হ্যান্ডেল করে। শামসুর কিছু নিজস্ব লোক আছে, সেগুলা প্রয়োজনে শামসুর জন্য জীবনও দেওয়া পারে। তুই কি কালামানিকের নাম শুনছিল? হ্যাঁ শুনছিলাম, মানে ওটা তো বিচ্ছু আছিল, সেই ডেঞ্জারাস পোলা, শুনছি এখন দুবাই আছে। দুবাই এমনি নাই, শামসুর ওটি ব্যবসা আছে, সেটাই তদারকি করবে গেছে। আপনি তো আমার মাথায় ঘুরে দিলেন, এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও সামান্য চেয়ারম্যান হলো কিসে? অবশ্যই এর পিছনে কিছু রহস্য আছে, আর কয়েকদিন যাক সব খোলসা হয়ে যাবে। অবাক কাণ্ড, চেয়ারম্যান দেখলে বোঝাই যায় না ভিতরে ভিতরে এত কিছু। শামসু তো প্রকৃতপক্ষে মাফিয়া আসিল। ভোটের আগে ওর পেছনে বাঁশ দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু সেই বাঁশ আমার পেছনেই ঢুকে গেছে। সাবেক চেয়ারম্যান সাহেব, যা বোঝার আমি সব বুঝে গেছি। তুই আবার কি বুঝলু? মেম্বারের পাশাপাশি ছোটখাটো ব্যবসা ধরা লেবি, না হলে সংসার চালান কঠিন হয়ে যাবি। মিশাই খালি টাকা পয়সা খরচ করে মেম্বার হলাম, শামসু চেয়ারম্যান থাকাকালীন আউট কোনো ইনকাম করা যাবে লয়। সেটাই করে, তাছাড়া কোনো উপায় নাই। তা তত মেম্বারের কি খবর? আমার লাগানি অবস্থা, শোলদিঘি নদীর থেকে বালু তুলতেছিল, সেটাও তো বন্ধ করে দিছে। তো তত এখন মাথা ধার দিয়ে খালি আফসোস করতেছে। তাই হবি, তোরা তো খালি নিজেকে ভোট নিয়ে পারাপারি করছু। তোরা যদি আমার সাথে লিয়া যদি করলো নি, তাহলে তো এই ইউনিয়নের চেয়ারম্যান আমি হই। কি যে কন্যা ভাই, আমি কি আপনার জন্য কম চেষ্টা করছি? তো মেম্বারদের কি করছে তা আমি জানি না। ওই শালা হচ্ছে থানার দালাল, আমার সাথে পুরোই আয়নাবাজি করছে। এখন বোঝে ঠেলা, মেম্বারি করে টাকা পয়সা কামাই করে পারবো না। থানার দালালি করে যে কয় টাকা কামাই করতেছিল ওটাও কয়েকদিন পরে বন্ধ হয়ে যাবে, তখন বুঝবো নি ঠেলা। তাহলে এখন উঠি, নিজের চিন্তায় বাঁচি না, অন্যের টবে পানি ঢেলবে যাবো কখন? যাচ্ছ যা, সাবধানে সব কাজ করিস। শামসুর লোক কিন্তু সবার উপরে নজর রাখে। সেটা আমি জানি ভাই, ঠেলাত পরে এখন আমার ভালো হলে কিছুই করার নাই। হ্যাঁ, সুদনত পড়লে বিলে এমনি কাজে তোরে, সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে। তাই হসে, তে এখন আমি উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিসি সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো চেয়ারম্যান সাহেব খারাপ আছেন কে? বসেন। তা কি খাবেন কোন, চা না কফি? কিছুই খামো না, বাসা থেকে চা নাস্তা করে যাচ্ছি। মূলত একটা গুরুত্বপূর্ণ কথা কওয়ার জন্য আপনার কাছে আসছিলাম। কন, আপনার মতো জনপ্রতিনিধিকে সাহায্য করবে পারলে নিজেকে ধন্য মনে হবে। আমরুল ইউনিয়নের মধ্যে দিয়ে বাঙালির নদী বয়ে গেছে। নদী থেকে অতিরিক্ত বালু তোলার জন্য চারপাশে ভাঙন শুরু করছে। বর্ষাকালে সাধারণত এটা বেশি হয়, আর বিশেষ করে শোলদুগরির প্রায় মানুষের জমি নদীর মধ্যে গেছে। আমি করছিলাম কি, এর কোনো সমাধান উপজেলা প্রশাসনের কাছে আছে কি? উপজেলা প্রশাসন এটা অবশ্যই নজরে থুছে, কিন্তু বালু সিন্ডিকেটের কারণে নদীর পাড়ের মানুষেরা বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেই জন্য আমি বালু তোলা বন্ধ করে দিছি, কিন্তু নদীর 2 পাশে ব্লক সিস্টেম করে ভাঙন ঠেকানো যায় না। এই জন্য মন্ত্রণালয়ে বারবার আবেদন করেছি, যাতে করে বাঙালি নদীর ভাঙন ঠেকাতে একটা বাজেট পাই। ডিসি সাহেব, বর্ষাকাল শুরু হতে আর কিছুদিন বাকি, তাই কাজ কামগুলো তাড়াতাড়ি শুরু করলে ভালো হয়। ইনশাআল্লাহ, আশা করি বাজেটটা খুব তাড়াতাড়ি পাস হবে। গতবারই এই কাজটা পাস হলেনি, কিন্তু শফিক চেয়ারম্যান এসে কয় 20% ভাগ হামাক দেওয়া লাগবে। ওই কথা শুনে কামটা আমি আটকে দিই, নাইলে কামটা অনেক আগেই শুরু হলেনি। কিন্তু আপনি যখন চেয়ারম্যান হয়েছেন, নিজে থেকে এই কামটা করার চেষ্টা করতেছি। আপনাকে অনেক ধন্যবাদ। শফিক চেয়ারম্যান তো ইউনিয়নের 12টা বাজে থেকে গেছে, সেগুলো গোছগাছ করতে না সময় লেগেছে। আমরুল ইউনিয়নবাসীর ভাগ্য ভালো, আপনার মতো একজন সৎ চেয়ারম্যান পাশে।
আপনার সকল ভালো কাজে আমাকে পাশে পাবেন ইনশাল্লাহ। ভালো কিছু করবে চাইলে আল্লাহ পরিবেশ সৃষ্টি করে দেয়, এটা আল্লাহ তালারই নিয়মত। অনেক লড়াই সংগ্রাম করে আমরুল ইউনিয়নের চেয়ারম্যান হছি, অবশ্যই এর প্রতিদান এলাকার উন্নয়নের মাধ্যমেই দেবো। আপনার চিন্তাধারা এবং সিদ্ধান্ত অনেক ভালো। এমপি সাহেব কসে আপনার কথা, কয়েকদিনের মধ্যে বেকার লিস্ট আমার অফিসে পেটে দিন। ঠিক আছে, সম্ভবত কালকের দিনের মধ্যেই পেয়ে যাবেন। আমি তাহলে উঠি। আচ্ছা যান, প্রয়োজনে আমাকে ফোন দিন, আর 24 ঘন্টা সহযোগিতা আমাকে পাবেন। ঠিক আছে, গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত অসৎ মানুষের ভিড়ে এলাকার উন্নয়ন করা খুব কঠিন কাম। আল্লাহ তুমি আমাকে শক্তি দিও, আমি যেন যথাযথ দায়িত্ব পালন করতে পারি। মৃত্যুর আগ পর্যন্ত যেন মানুষের পাশে থেকে মানুষের সেবা করতে পারি। তা ওস্তাদ কিছু না কয়ে এই সকাল সকাল কোনটি গেছিলেন? কেতুক করলাম না, ডিসি অফিস যাবো, কাম আছিল। তে খাবার কিছু আছে? রাহুলের মাও আজকে আসেনি, তাই রান্নাও হয়নি। আমি আরো বাইরের হোটেল থেকে খাবার আনবে যাচ্ছি। তুই কিছু একটা রান্না করবে পারিস নি? জানিসই তো হোটেলের খাবার আমার ভাল লাগে না। আমি তো ওস্তাদ আলু ভর্তা আর ডিম ভাজি করবে পাই। আর এই ডিম ভাজি খেতে খেতে অতৃপ্তি ধরে গেছে। বাড়িতে একটা মহিলা মানুষ না হলে হচ্ছে না। মহিলা মানুষ ছাড়া কি বাড়ি চলে না রে? আজারে কথা কইস না রে টেরা। কেমনে চলেন? নারী হলো বাড়ির প্রাণ, তাক ছাড়া সংসার ধর্ম চালানি মুশকিল। তা এখন আমি নারী কুন্টি পামো? বাজার থেকে কি কিনে আনবের করছু? কি ব্যাপার, ওস্তাদের মেজাজে তো হটকে সব। রূপা ভাবি কানলি তো সব ঝামেলা মিটে যায়। আনবের চালি কি আনা যায়? ওটা কি নুনের বস্তা যে কান্দ তুলে চলে এলাম? তুই যা তাহলে হোটেল থেকে খাবার কিনে লে আয়, আর আমি রুমে যাই ফ্রেশ হয়ে লাই। আচ্ছা ওস্তাদ, আমি গেলাম তাহলে, আপনি ভেতরে যান।